আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে কিছু দেশীয় মাছ দেখাবো, যেগুলো কিশোরগঞ্জের হাওরের এমনকি মেঘনা নদীর বিভিন্ন ধরনের নদীর ন্যাচারাল 100% কোয়ালিটিফুল মাছ দেখাবো ইনশাল্লাহ। কারণ প্রতিদিনই বিক্রি করি, তাই আপনাদেরকে প্রতিদিনই ভিডিও দিই কোন মাছ কীরকম দাম বিক্রি করছে, মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি এরকম মাছের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। যে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের হাওরের ঘাউরা মাছ, খুব বড় সাইজের ঘাউরা মাছগুলো। এই দেখতে পাচ্ছেন আইর মাছ 2.5 কেজির উপরে সাইজ, বোয়াল মাছ সাথে এটা 3-3.5 কেজি, 3 কেজির উপরে সাইজ, একদম ফ্রেশ কোয়ালিটির আইরগুলো, একদম তাজা আইর, একদম ফ্রেশ কোয়ালিটির আইর। এগুলো হচ্ছে গুচি আইর, অনেকে গুচি আইর বলে। আপনারা যারা মাছ চিনেন তারা অনেকেই মাছ দেখে বলতে পারবেন আমার কথাগুলো কতটুকু সত্য না মিথ্যা। মাছ বিক্রি করি, তাই আপনাদেরকে প্রতিদিন ধারণা দিই যে আপনারা যেন কখনো কোনো সময় মাছ কিনে না ঠকতে পারেন। কারণ আমি মাছ বিক্রি করি দীর্ঘদিন যাবৎ। এই যে দেখতে পাচ্ছেন কোরাল মাছগুলো খুবই ফ্রেশ কোয়ালিটির কোরাল, এগুলো বরিশালের কোরাল। সুন্দরবনের কোরাল অ্যাভেলেবেল হয়ে থাকে, এগুলোর দাম কম হয়, কারণ কখনো নর্মাল মাছ বিক্রি করি না, খুবই কোয়ালিটিফুল মাছ বিক্রি করি। কারণ আমাদের অনেক কাস্টমার আমাদের থেকে এরকম মাছ নেয়। এই মাছটার প্রচুর চাহিদা। এই যে দেখতে পাচ্ছেন এটাকে ডঙ্কুবাইলা বলে, অনেকে সাদা চিউয়া বলে, এটার বিভিন্ন নাম আছে। মাছের বিভিন্ন নাম বিভিন্ন এলাকা ভিত্তিক নাম হয়ে থাকে, কারণ আমি যেই নামে চিনি ওই নামে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই দেখতে পাচ্ছেন গুত্তুম মাছ, খুবই বড় সাইজ, ফ্রেশ কোয়ালিটি, কিশোরগঞ্জের হাওরের গুত্তুম, একদম বড় সাইজের গুত্তুম কিন্তু কখনোই এত বড় হয় না। দেখতে পাচ্ছেন কালীবাউসগুলো, এটিও হচ্ছে মেঘনা নদীর কালীবাউস। কারণ একটা বিষয় জেনে রাখি, আপনারা এই শীতের সিজনে মেঘনা নদীর সোফের মাছ, পদ্মার মাছ, বিভিন্ন ধরনের মাছ আমাদের কাছে পেয়ে যাবেন। এই রুইগুলো হচ্ছে নদীর রুই, 100% নদীর বলতে পারবো, কারণ এগুলো হচ্ছে সোফের মাছ। কারণ এই সময় প্রতিটা দেশি মাছের সিজন থাকে, তাই দামটাও কিছুটা কম। কারণ সিজন ছাড়া একটা মাছ পাওয়া গেল দামটা খুব হাই হয়, কারণ অ্যাভেলেবেল হয় না। আর এখন অ্যাভেলেবেল হয় বিদায় দামটা কিছুটা কম আছে। এই যে দেখতে পাচ্ছেন মলাই মাছ, খুবই ফ্রেশ কোয়ালিটির মলাই বড় সাইজের, একদম সাদা মলাই ছিল। কারণ ক্যামেরাতে অনেক কিছু অন্যরকম দেখা যায়, কিন্তু বাস্তবে মাছগুলো খুবই সুন্দর ছিল। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো শিলন মাছ, মিডিয়াম সাইজের শিলন মাছ, শিলন গাউরা, এগুলো হলো সোফের মাছ, মেঘনা নদীর সোফের মাছ। আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিশোরগঞ্জের হাওরের আইর, একদম তাজা আইর। এই আরেকটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির, চোখগুলা খুবই সাদা ছিল। এগুলো হচ্ছে ট্যাংরা, এগুলো নদীর ট্যাংরাগুলো এখনও তাজা আছে, 100% নদীর মাছ। কারণ এই মাছগুলো চাষের হয়ে থাকে, কিন্তু এই মাছগুলো নদীর, এরকম সেম কোয়ালিটির চাষের হয়, কিন্তু এই মাছগুলো নদীর 100। এই দেখতে পাচ্ছেন নদীর কাইক্কা, কিশোরগঞ্জের হাওরের কাইক্কা, খুব ফ্রেশ কোয়ালিটি, খুবই তাজা মাছ। আরেকটা আনকমন একটা চিংড়ি, এই চিংড়িটা অনেক দাম, যারা চিনেন তারা বুঝতে পারবেন। এগুলো হচ্ছে মেঘনা নদীর, চিংড়িটা এখনও ফুল ফ্রেশ তাজা আছে। আরও মাছ আছে বাইলা মাছ, মিনি মাছগুলো বড় বড় খুবই তাজা মিনি। এটি হচ্ছে সিলেট সুনামগঞ্জের মিনি মাছ। এই মাছগুলো হচ্ছে, আর এই দেখতে পাচ্ছেন বাইলা মাছ, এখন রেগুলার সাইজ বাইলা। কারণ আর কিছুদিন পর বাইলা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কারণ একদম তাজা বাইলা আপনাদেরকে আমি দেখাতে পারবো, অবশ্য চাইলে নিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন নদীর সরপুটিটা, এটা কেউ চাষের মনে করবেন না, এইটাই পুঁটিরই আরেকটা জাত, এটা অনেক বড় হয়। এটা হচ্ছে ছোট সাইজটা গুড়া পাঁচমিশালি মাছ, অনেকে কাটার জন্য নিতে চান না, কিন্তু মাছগুলো খাওয়ার জন্য খুবই আগ্রহ থাকে। বিভিন্ন ধরনের মাছ সম্বন্ধে ধারণা নিতে চাইলে আমাদেরকে আপনি মেসেজ করতে পারেন, ফোন